নিজের চেষ্টায় মুঠোফোন মেরামতের কাজ শিখেছিলেন সোহেল মিয়া। ঢাকায় ছিল তার মুঠোফোন যন্ত্রাংশ বিক্রি ও মেরামতের দোকান। তার সামান্য আয়েই সংসার চলেছে। বড় হয়েছে তার ভাই বোন, বিয়ে করে আলাদা সংসার হয়েছে সোহেলের। তবে বৃদ্ধ মা বাবা ও ছোট ভাইয়ের সংসারে সব সময় সহায়তা করেছেন। ঢাকার শনিরাখড়া এলাকায় নিজ বাসার সামনে গত 20 জুলাই গুলিবিদ্ধ হয়ে নিহত হন সোহেল মিয়া। স্ত্রী আয়েশা আক্তার ও 3.5 বছরের ছেলে হজরতকে নিয়ে ঢাকার শনিরাখড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন সোহেল মিয়া। ওই এলাকায় RS টাওয়ারের মার্কেটে সোহেল টেলিকম নামে একটি দোকান ছিল তার। মুঠোফোনের বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি ও মেরামতের কাজ করতেন সোহেল। ছোট ভাই জুয়েল মিয়াও তার দোকানে কাজ করতেন। মা বাবা ও ছোট ভাই জুয়েল মিয়া থাকেন রায়ের বাগের মেরাজনগর এলাকায়। জুয়েল মিয়া বলেন, শনিরাখড়া এলাকায় বাসার সামনেই গুলিবিদ্ধ হয় ভাই সোহেল। গত 20 আগস্ট বেলা 11টার দিকে ভাইয়া আমাদের বাসায় আসেন। মাকে বলেছিলেন মার্কেট বন্ধ, বাজার সদাই যা লাগে কিনে দিয়ে যাচ্ছি। কাঁঠাল আর আম নিয়ে এসেছিলেন। পরে সামনের দোকান থেকে 1 বস্তা চাল কিনে দিয়ে যান। মাকে তিনি বলে যান, দেশের অবস্থা ভালো না, যা লাগে যেন জানায়। বিকেল 5:30টার দিকে ভাই বাসার নিচে নেমে গুলিবিদ্ধ হন। পরে আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে লাশ পাই। সোহেল মিয়াকে নিজ গ্রামে দাফনের পর ঢাকায় ফিরে গেছেন তার বাবা সুরুজ মিয়া। তিনি মুঠোফোনে সংবাদ মাধ্যমকে বলেন, সোহেল স্ত্রী সন্তান নিয়ে আমাদের বাসা থেকে 1.5 কিলোমিটার দূরে থাকত। আন্দোলনের সময় দোকান বন্ধ ছিল। গত 20 আগস্ট আমাদের বাসায় আম, কাঁঠাল ও 1 বস্তা চাল দিয়ে যায় সে। আমরা যেন বাসা থেকে বের না হই তাও বলে যায়। কিন্তু বিকেলে আমার ছেলে বাসা থেকে রাস্তায় যেতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা যায়। অলহরি দুর্গাপুর গ্রামে থাকেন নিহত সোহেল মিয়ার চাচা আবুল কালাম। তিনি সোহেলের কবর দেখাশোনা করছেন। তিনি বলেন, সোহেল মা বাবা ও ভাই বোনদের আগলে রাখত, চাচাদেরও খোঁজ রাখত। প্রায় 32 বছর চলে আমার ভাই তার ভিটের 1.5 শতক জমি বিক্রি করে ঢাকায় চলে যায়। সেখানে রিক্সা চালিয়ে সন্তানদের বড় করেছে। পরে পুরো সংসারের হাল ধরেছিল সোহেল, কিন্তু একটি গুলি এসে সব তছনছ করে দিল। ফারদিন সানি, দেশ রূপান্তর।